দারুণ স্বাদের এই আলু ও পটলের তরকারি রেসিপি। আসসালামু আলাইকুম। আলু ও পটল খোসা ছাড়িয়ে টুকরো টুকরো করে ভালো করে ধুয়ে নিলাম। কড়াই তেল গরম করে পটল দিয়ে পটল ভালো করে ভেজে নেব। দেখো লাল লাল করে ভেজে নেব। এ পর্যায়ে আমার ভাজা হয়ে গেছে। এখন একই তেলের ভিতরে আলু দিয়ে ভেজে নেব। সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে আলুটা লাল লাল করে ভেজে নেব। আলুটা আমার ভাজা হয়ে গেছে, দেখো। এখন আমি উঠিয়ে নেব। আলুগুলো আমার উঠানো হয়ে গেছে। এখন একই তেলে পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। এর ভিতরে জিরার গুঁড়ো, মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, কয়েকটি চিংড়ি মাছ ভালো করে ভেজে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব। এখন দেখো আমার কষানো হয়ে গেছে। এই পর্যায়ে কয়েকটি চিংড়ি মাছ দিয়ে নেব। চিংড়ি মাছগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। এর ভিতরে আমি একটু চিনেবাদাম অ্যাড করলাম স্বাদ বাড়ানোর জন্য। এভাবে আমি 3-4 বার কষিয়ে নেব। এ পর্যায়ে আমি একটু দুধ দিয়ে দিলাম। আপনারা চাইলে গুঁড়ো দুধও দিতে পারেন। দেখো আমার কষানো হয়ে গেছে। এর ভিতরে আমি 3টি কাঁচামরিচ দিলাম স্বাদ বাড়ানোর জন্য। কাঁচামরিচের ফ্লেভার অনেক সুন্দর আসে। এখন আমি ভেজে রাখা আলু ও পটল দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। আমার মেশানো হয়ে গেছে। এ পর্যায়ে আমি পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখব 15 মিনিট। বন্ধুরা, যারা যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে পাশে থেকো। ঢাকনা উঠিয়ে তরকারি দেখে নেব। দেখো কালারটা কি সুন্দর এসেছে। এ পর্যায়ে আমি উঠিয়ে নেব।